মোহরের অন্নপ্রাশন ছিল 21শে এপ্রিল, তার 2.5 দিনের মাথায় ওর দাদু মাসি ভাত, সেই জন্য আমরা গুছিয়ে গাছিয়ে চলে গেছি ও বাড়িতে। এই যে মোহরের ড্রেস, অনেক স্বাদ করে কেনা হয়েছে, দাদু দিয়েছে এই সেটটা, আর জুতোটাও দিয়েছে। এটা আমি ফার্স্ট ক্রাই থেকে কিনেছি। এই যে উনি এখন মাসিমণির আদর খাচ্ছেন শুয়ে শুয়ে, একটু পরেই ওকে সাজানো হবে। আদর খেতে খুব ভালোবাসে, একদম চুপটি করে শুয়ে রয়েছে। আর এই হচ্ছে ফুলের যে সেটটা, সেটা পরাবো, জুঁই ফুলের মালা আর একটা মুকুট। কি বলছিস? ভাত খাওয়ার আগে দিদুনের আদর খেয়ে নিচ্ছে। সবারই আদর খেতে খেতে একদম বাদর হয়ে যাচ্ছে, খুব বদ হচ্ছে দিনকে দিন। যাই হোক, তো এবার ছোদ্দামণির কাছে আদর খাওয়ার পালা। আমার কাকুকেও খুব মানে ভালোই বাসে বলা চলে। কাকুকে দেখলে ও আর স্থির থাকে না, কখন কাকুর সাথে ঘুরতে যাবে। কাকু যেহেতু একটু বাইরে ঘুরতে টুরতে নিয়ে যায়, আর কাকুর গোফটা হচ্ছে ওর সব থেকে বেশি পছন্দের, দেখলেই খামচে খুমচে ধরবে। যাই হোক, এবার ওকে আস্তে আস্তে রেডি করে দেব। ওকে প্রথমে জামাটা পরিয়ে দিচ্ছি। একটু আনন্দই পাচ্ছে যে লাল রঙটা ওর ভীষণ পছন্দের, সেই জন্য লাল রঙের জামা কেনা হয়েছে। তা আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি। প্রথমে একটু খ্যান খ্যান করছিল, তারপরে সামনে থেকে মাসিমণি একটু সিটি একটু অন্যরকমভাবে ওকে এন্টারটেন করার চেষ্টা করছিল, তো সেইভাবেই ও চুপচাপ বসেছিল। ওকে আমার সাজাতে কোনো রকম অসুবিধা হয়নি। এই হারটা আগেই বলেছি চেন্নাই থেকে ওর দাদান নিয়ে এসেছিল, ওই বাড়ির দাদান। বেশ সুন্দর লাগছে, সাদা পুঁথির হার লাল জামার সাথে বেশ মানিয়েছে। বাবা দেখো সুন্দর লাগছে, এদিকে আমাদের নানি গিয়ে এই লাল ইয়ানে কিছু খেয়াবেন। হ্যাঁ লাল সাদা দিয়ে ভালো লাগবে না। এই মোহর রানী কই? ও মোহর বড়ি নে যেন বাকি কই? ওরি তো ডিসমিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর এই ব্রেসলেটটা ওর মাসিমণি দিয়েছে, মানে আমার বোন। এটা ওকে হাতে পরানো হচ্ছে। আর একটা জিনিস পরাবো, বেশি কিছু পরাবো না, ওর বাবার যে ছোটোবেলাকার বাজুবন্ধনীটা ছিল সেইটা আর এক হাতে পরিয়ে দেবো। কি দিয়ে করে শেষে ইয়ে করে? হ্যাঁ এই যে ফাইনাল লুক, অনেক কষ্ট করে ওকে টিপ পরানো গেছে। টিপ পরাতে গেলেই ওর যত রাজ্যের মাথা নাড়ানাড়ি, বিভিন্ন রকম কাজেও ব্যস্ত হয়ে পড়ে। তো কোনো রকম একটা সোজা করে টিপ পরানোর চেষ্টা চলেছে, কিন্তু ফেলিওর হয়ে গেছি। যাই হোক, এরপর চলে আসি আসল পর্বে। এখানে ওর যেহেতু দুধ ভাত খাবে, তাই দুধ ভাত রেডি করা হয়েছে। এছাড়া রয়েছে পায়েস, রয়েছে এঁচোড় চিংড়ি, 5 রকমের মিষ্টি, রয়েছে চাটনি, এখানে মাছের মাথা, চিংড়ি মাছের মালাইকারি, আর রয়েছে রুই মাছের কালিয়া, আর এখানে ডাল। আর তাছাড়া তো রয়েছে 5 রকম ভাজা। মেন উদ্দেশ্য দুধ ভাত খাওয়ানো, তো 5 রকম ভাজা তরকারি দিয়েও ওকে ভাত দেওয়া হয়েছে। আমার বাবা রেডি হয়ে এসছে, ধুতি পাঞ্জাবি পরেছে, জোর করে পরানো হয়েছে এক প্রকার। তো এবার দেখা যাক কেমন খায় ও। তার আগে আমি ওকে ফুলের মুকুটটা পরানো হয়নি, সেটা পরিয়ে নেবো। এটা পরালে ও খুব বিরক্ত হয়, তাই একদম শেষ মুহূর্তে ওকে পরিয়ে নিলাম। এরপর ও দাদুর কোলে বসে দুধ ভাত খাবে। এই দৃশ্যটা দেখে আমার ছোটোবেলাকার যে ফটোগুলো আমি দেখতাম, আমার দাদুর কোলে বসে আমি ভাত খাচ্ছি, সেই জিনিসটা মনে পড়ে যাচ্ছে। দাদুকে এই সময় খুব মিস করছি। সত্যি বলতে দাদুর শরীরটা খুব একটা ভালো নেই, একটু খারাপই। তো যাই হোক, সেটা তো মেনে নিতেই হবে। দাদু দিদাকে আনতে পারলে আরও বেশি খুশি হতাম, সেটা সম্ভব হয়নি, তাদের শরীর খুব একটা পারমিট করছিল না, সেই জন্য আসতে পারেনি। তো এবার ওর বাবা ওকে জোর করে জুঁই ফুলের মালা পরিয়ে দিয়েছে। জুঁই ফুলের মালাটা ওকে মুখে নিতেই হবে। এখন ওদের যেহেতু ওরাল টাইম, তো যা পাবে তাই মুখে দেবে। না বাবা নাও, দুধ চটকানো যাবে না, যা শক্ত শক্ত হয়েছে ভাত। ওই 3 বার ধরলেই হবে। খাওয়া যাবে একটু ধর, একটু মুখে ধর, ভাত খাবে না। ঝুমকু চুপু ঝুপু এই হাত দিব না একদম। ঝুপুর চুপু
কাটতে বাবু নাও 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 একবার কিছু খেতে কেন নাও এইবার ওইদিকে তাই আগে ওর গান ছিল নিঠুর মনোহর, খুব শুনতো। এখন ওর প্রিয় গান হয়েছে তোমার পিছু ছাড়বো না। তো এটা যখন একটু বিরক্ত করে তখন মাঝে মধ্যে চালিয়ে দিই। আর জোরে হচ্ছে না 95 সাউন্ড আমার মা অর্থাৎ মোহরের দিদুনের আশীর্বাদ পর্ব শেষ হলো। এইবার মাসি আর মেসো মিলে ওকে ভাত খাওয়াবে। গানের প্রতি ওর কী মোহ আছে জানি না, গান শুনতে পারলেই হলো, ব্যাস দোলা শুরু। মানে ও খুব আনন্দে রয়েছে, এটাই ও বোঝাতে চায়। যাই হোক, এখানে মাসি মেসোর খাওয়াতে কোনো রকম অসুবিধা হবে না, ও চুপচুপ করে খেয়ে নেবে। মন একদিকে আর খাওয়ানো একদিকে। এবার জোরে দেখো ওই সব কিছু ছুঁয়ে 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 দাও হাতে সবার থেকে ছুঁয়ে দে এটা মাটি ভাতটা হাতে সবার থেকে ছুঁয়ে দে মাথার মাঝে ধরে দাও আচ্ছা নাও একটু দাও মাঝে মাঝে আলাদা করে দিও এরকম সময় ঠিক না আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া ওর দিকে তাকিয়ে গেছে গানা টিভি থেকে গান শুনছে এই দেখো নাও ভাত খাবে আয় বাবা বাবা পুরি বাবা তারপর এটা শোনাবে বলো বুঝেছি বলো আমি তো এই বাড়িতে ভালো লাগছে না ওই রকম ক্যান্টিন ভালো লাগছে আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে এই যে এখন ভাত খাওয়াচ্ছে ওই গান চালিয়ে ভাত খাচ্ছে কত এখনো তোমার পারলো তো আসেনি এখনো 40 মিনিট লাগবে এই তো দিলে দিয়েছে এই দেখো চাল লাগে তো মজা পেয়েছে মজা পেয়েছে আর কাটতে যদি পাই তোমার লাগো কইতাম তোমারে পরাণের যদি পাই তোমার লাগো কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেম কাশি লইয়া গলে যাই গো যদি প্রেম কাশি আমি প্রেম কাশি লইয়া গলে যাই গো যদি এই দেখ আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার চাটনি খাইয়ে দাও রান্না চাটনি মিষ্টি করে দিতে হবে ছুঁয়ে ছুঁয়ে দাও টেস্ট করলো জিভে একটু দাও সরো সরো চলো এবার খুলে দেবো বলে বাবা ইয়ার ব্যান্ডটা আগে খুলে দাও ইয়ো তুমি মোহরের দিদি বাবা দারুণ লাগছে দারুণ